হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদি অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ ইউটিউব ও ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রতিদিনের মতো আজকেও মাছের খাবার দেওয়ার সময় আজকে আবহাওয়া অনেক খারাপ। আজকে আকাশ অনেক মেঘলা করতেছে। দেখতেই পাচ্ছেন আকাশে প্রচুর পরিমাণে মেঘ এবং গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো আজকে খাবার আ এখন প্রায় সকাল 11টা বাজে। তো এখন একটু আকাশ পরিষ্কার হলো বিধায় এখন খাবারটা দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মাছ আজকে অন্য দিনের তুলনায় কমই আসছে, যেহেতু আবহাওয়া খারাপ। আর আমরা যে খাবারটা ব্যবহার করি সে খাবারটা হচ্ছে আ এটা। এটা হচ্ছে কোয়ালিটি কোম্পানির ভাসমান খাবার। অনেকে স্টার্টার বা অনেকে ২ মিলি সাইজের যে খাবারটা সেটা অনেকে বলে, একেকজন একেক নামে। তো আপনারা অনেকে দেখতে চাচ্ছিলেন যে কোন খাবারটা দেওয়া হয় আরকি। তো মাছ এখন আলহামদুলিল্লাহ ৫টা-৬টাতে কেজি চলে আসছে। তারপরেও স্টার্টার খাবারটা চলতেছে। কারণ এই খাবারটা অনেক গুণগত মান ভালো এবং ভালো রেজাল্ট পাওয়া গেছে। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো অনেক চলে আসছে। দেখাই যাচ্ছে, আশা করি কতটুকু ক্যামেরাতে দেখা যাচ্ছে জানি না। তো এখন বর্ষার সময় যেহেতু যখনই বৃষ্টি একটু কমে যাবে তখনই খাবারটা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন মাছ খাবার খাওয়ার জন্য চলে আসছে। আকাশ মেঘলা থাকলে মাছের খাবারের চাহিদা বরাবরই কম থাকে। তো আজকেও ব্যতিক্রম না। দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়াটা জুড়ে মাছ সব খাবার খাইতে আসে। তো এখন প্রতিদিন প্রায় ৪ বস্তা করে খাবার যাচ্ছে। সকালে ২ বস্তা এবং বিকালে ২ বস্তা। ছোট প্রজেক্ট হিসাবে বেশ ভালোই যাচ্ছে। এই পুকুরটিতে ১০০ শতকের একটি পুকুরে তেলাপিয়া মাছ আছে প্রায় শতাংশে ১৪০ পিসের মতো এবং কার্প মাছ আছে প্রায় ৭ থেকে ৮ পিসের মতো। তো এইভাবে আমাদের এলাকায় মাছ চাষ করা হয়। আর সাথী ফসল হিসাবে কিছু মাছ দেওয়া হয়। অনেকে ট্যাংরা দেয়, অনেকে দেশি ট্যাংরা দেয়, অনেকে গুলশা দেয়, অনেকে নোনা ট্যাংরা দেয়। তো যার যেমন খুশি আরকি। তো আমাদের এলাকার মাছ চাষের পদ্ধতিটা ঠিক এরকমই। বা এখন বর্তমানে অনেকে পাবদা চাষের দিকে ঝুঁকছে। যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অনেক পরিমাণ পাবদা মাছ চাহিদা আছে। তো যার কারণে চাষিরা পাবদার দিকে ঝুঁকছে অনেক। তো দেখতে পাচ্ছেন আজকে তেলাপিয়ার খাবারের রুচি খুবই কম, যেহেতু আজকে আবহাওয়া প্রচুর পরিমাণে খারাপ। গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। তো ভাসমান খাবার যেহেতু মাছের চাহিদা বুঝেই দেওয়া উচিত। যতটুকু খায় ততটুকুই দেওয়া উচিত। আবার আবহাওয়া ভালো থাকলে তারা গতকালকেও ৪ বস্তা খাবার চলে গেছে। তো খুব ভালোভাবেই শেষ করে ফেলে ৪ বস্তা খাবার। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক লাল মাছ, কার্প জাতীয় মাছগুলোকে অনেকে বিভিন্ন নামে চিনেন সবাই। কেউ হাঙ্গরি মাছ বলে, কেউ মিনার কাপ, কেউ জাপানি কারফিউ। তো এগুলো মিশ্র চাষের সাথে সবগুলো মাছই মোটামুটি আছে। রুই, কাতলা, সিলভার, মৃগেল, গ্রাস কাপ, ব্ল্যাক কাপ সবগুলোই আছে। তো আজকে মাছের খাবার চাহিদা অনেক কম।
অন্য দিন এত সময় এক বস্তা খাবার শেষ হয়ে যায়, এক বস্তা খাওয়ার পরেও মাছ প্রচুর পরিমাণে চাহিদা থাকে, কিন্তু আজকে কম। আজকে মনে হয় 2 বস্তা নাও খেতে পারে। তো আপনারা যারা মাছ চাষ করেন তারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। মাছকে চাহিদা মতো খাবার খেতে দিতে না পারলে মাছের গ্রোথ কখনোই আশা করা যাবে না। মাছের ঘনত্ব প্লাস গভীরতা প্লাস খাবারের প্রোটিন মান সবগুলোই ঠিক রাখতে হবে, এবং মাছের বডি ওয়েটের হিসাবে অবশ্যই আপনাকে খাবার দিতে হবে। তো দেখতে পাচ্ছেন মাছ দেখতে দেখতে অনেকগুলোই চলে আসছে। শুরুতে একটু কম আসে, তারপর আস্তে আস্তে খাবার দিলে ওরা বুঝতে পারে এবং ধীরে ধীরে ওদের দল বল নিয়ে সবাই চলে আসে। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার যতটুকু জ্ঞান আছে তার ততটুকু দিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আবারও পরের কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।